হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়ার্ক ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে আমি একটা স্পেশাল স্পেশাল অনেক অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। আমার বার্থডে গেছে, অনেক দিন হয়ে গেছে, গত মাসে আমার বার্থডে গেছে, কিন্তু আমি তো বার্থডের সময় গ্রামে ছিলাম। তো এইবার বার্থডেটা আমার অনেক অনেক স্পেশাল হয়েছে, মানে খুবই 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 ভালো লাগছে। যে আমার যেদিন আমার বার্থডে ছিল সেদিন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কিছু গিফট করছে, তারপরে বাইরে থেকে খাবার আনা বাসায় খাওয়াইছে। আর এখন ঢাকায় আসার পরে আমার বোন এবং বোনের ছেলে দুইজনে আমার জন্য কিছু স্পেশাল, মানে আমি খুবই 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 কেক পছন্দ করি। ওরা আমার এইবার দুজনেই আমাকে কেক গিফট করছে। বাস আমি ভীষণ ভীষণ হ্যাপি। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আমি এতটা হ্যাপি, আমার মানে এতিম বোনের ছেলেটা আমাকে যে এত খুশি করছে সেটা আমি বলার বাহিরে। মানে নিজের তো সন্তান নাই, ঠিক আছে, কিন্তু আমার বোনের ছেলে মানে কি আমার ছেলে। আমরা ভীষণ ভীষণ হ্যাপি যে ও আমার জন্য এত কিছু করছে। আর আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, এক এক করে আমি দুইটা কেকই কাটবো। দুইটা কেক আমার বার্থডেতে এবার দোনোটা কেকই কাটবো। তো গাইস, দেখো, এই যে এই কেকটা, এটা আনছে হলো আমার বোন। আমার মানে বোন নিয়ে আসছে এটা আমার জন্য। আর এই কেকটা আমার বোন আমার বার্থডে গেছে কিছুদিন হয়েছে, বা কিছুদিন না, অনেকদিন আগে, প্রায় ধরো গত মাসে আমার বার্থডে গেছে। অবশ্য এই মাসে আমার জন্য তারা যে এতটুকু করবে, আমি ভীষণ ভীষণ হ্যাপি। এখন আমরা আমার বোনের বাসায় আছি, আমার হাজবেন্ড আমি এখানে আসছি। তো গাইস, কয়েকদিন পরে চলে যাব। যাওয়ার পরে তারপরে আবার আসবো, আইসা তারপরে তখন আমরা ডাক্তার দেখাইবো। তো এখনো ডাক্তার দেখানোর চেষ্টায় আছি, যদি না হয় তাহলে আবার আসবো। তো গাইস, আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি। মানে আমার বোন আমার জন্য কেকটা আনছে। একটা কেক কিন্তু বেশি দাম না, কিন্তু মানুষের যে ভালোবাসা, আমার বোনের যে ভালোবাসা, সেটাই আমার জন্য অনেক কিছু। হয়তো তোমরা বলতে পারো যে আপু, তুমি এরকম করে বলতেছো যে আর কি কেউ কেক আনে না? না, সেটা না গাইস। এটা হলো আমার মানে বোনের ভালোবাসা, যেটা বলে সেটা আমার কাছে, মানে আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি যে আমার বোন আমার জন্য আমার জন্য কেকটা আনছে। আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি, অনেক খুশি। কেকটা আনার পরে তো এখন আমার বোন রেডি করে দিতেছে আমাকে কেকটা কাটবো। আমার আব্বু আছে, আমার কাকা আছে, আমার মানে হাজবেন্ড আছে। তা আমি বলতেছি তাদের সামনে আমার কাটতে একটু লজ্জা লজ্জা লাগতেছে, সবাই বসে আছে ওইখানে। তা আমি মানে আমার বোনকে বলতেছি যে তুমি কাইটটা ওদেরকে দিয়ে দাও, ওনাদেরকে। আমারও লজ্জা লাগতেছে, কারণ আমি এখন বড় হয়ে গেছি, আমি কোনো বাচ্চা না যে আমি সবাইকে নিয়ে কেক কাটবো। আর সব বাবা মাদের কাছে কিন্তু বাচ্চা, তারপরও আমার কাকা, আমার হাজবেন্ড সবাই আছে দিকে আমার একটু মানে কেমন জানি একটু লজ্জা লজ্জা ফিল হইতেছিল। তো আমার বোনই কাইটা মানে বলতেছে যে, আমি ওরে বলতেছি যে তুমি কাইটা ওনাদের সবাইকে দিয়ে দাও কেকটা, যে সবাই খাক, আমি কাটবো না। তো গাইস, খুবই 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 স্পেশাল ভিডিও এটা আমার জন্য। গাইস দেখো, এটা কিন্তু আরো বেশি স্পেশাল হয়ে গেছে আমার এই ভিডিওটা আমার বাবাটার জন্য। দেখো, আমি মানে আমার বোনের যে ছেলে আছে একটা মাত্র, আর আমাদের
আমরা আমাদেরই সন্তান নাই, আমার হাজবেন্ড আমরা সব সময় মানে সন্তানের জন্য কান্নাকাটি করি। আর আমার মানে এই আমার বাবাটার বাবা নাই, মানে আমার বোনের ছেলের বাবা নাই। দেখো না আল্লাহর কি লীলা খেলা, সেটা কেউই বোঝে না। তো আমার এতিম বাবাটা যে আমার জন্য মানে এই কেকটা আনছে, আমি ভীষণ খুশি হয়ে গেছি। দেখো ও আমার জন্য একটা ফুল নিয়ে আসছে আর কেক নিয়ে আসছে। ও এই কেকের জন্য রাতের 1টা বাজে আসছে বাসায়, ও যেখানে কাজ করে সেখান থেকে মানে কেক আনতে অনেক দূরে গেছে। আমি চকলেটের এই কেকটা অনেক পছন্দ করি, তো এই জন্য নাকি অনেক দূরে গেছে। তো আমি তো ঘুমিয়ে গেছিলাম, আমি তো আর জানতাম না। আর মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি যে আমার জন্য ফুল, আমার জন্য কেক। তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি যে আল্লাহ এবার তো আমার জন্য মানে স্পেশাল সবকিছু হইতেছে, আমার ভীষণ ভীষণ ভালো লাগতেছে। আর মানে হলো দেখো আমার বোনের ছেলে, আমার বাবা, আমার বাবার বাবা নাই, আমার বাবার সে বাবা ডাকতে পারে না। তার বাবা মানে যখন তার বয়স ছিল মাত্র 6 মাস, তখন আমার বোনের হাজবেন্ডটা মারা যায়। তখন থেকেই না অনেক কষ্ট করে আমার বোন তার ছেলেটাকে মানুষ করছে, নিজে নিজে কষ্ট করে দুনিয়াটা করছে। তো আলহামদুলিল্লাহ এখন যেভাবে আছে অনেকটা ভালো আছে আগের থেকে। এখন আমার যে বোনের ছেলে আছে সেই তার মার দেখশন করে, চেষ্টা করে সব কিছু করার জন্য। তা আলহামদুলিল্লাহ তারা যেভাবে আছে খুবই হ্যাপি আছে, খুবই ভালো আছে। তো গাইস আমি মানে নিজেকে খুবই লাকি মনে করলাম যে সত্যি কথা বলতে কি আল্লাহ আমাদেরকে সন্তান দেয় নাই। আর আমার আমার বোনের ছেলেটা, আমার বাবাটার বাবা নাই। সে ছোট্ট বয়সে যখন সে ছোট ছিল তখন সে জানতো যে তার বাবা বিদেশে থাকে। তখন সে জানতো না যে তার বাবা মারা গেছে। তো যখন একটু বুঝছে সবকিছু তখন আমরা বলছি যে তার বাবা মারা গেছে। কিন্তু ছোটবেলা সবাই যখন বলতো না সবার বাবা বিদেশে থাকে, সেও বলতো যে তার বাবা বিদেশে থাকে। তো দেখো গাইস এই যে ঘড়িটা দেখতেছো, এই ঘড়িটা কিন্তু আমার বোন আমাকে গিফট করছে। তো বার্থডে উপলক্ষে এই ঘড়িটা আমার আপু আমাকে গিফট করছে, আমার বোন আমাকে দিছে। একটা ঘড়ি না, এটা হলো আমার বোনের আমার আপুর ভালোবাসা, মায়া মহাব্বত। এটা আমার জন্য একটা ঘড়ি না, এটা স্পেশাল কোনো কিছু তোমরা মনে করবা। সে যেভাবেই আছে, সে যে পর্যায়ে থাকে সব সময় ছোটবেলার থেকে ভাই বোনদের জন্য কিছু করতে চেষ্টা করে। তার যে হাজবেন্ড নাই, তার যে কিছু নাই, সে যে তার ছেলেটাকে নিয়ে কষ্ট করে খায়, কষ্ট করে চলাফেরা করে, কষ্ট করে দুনিয়াটা করছে, তারপরে সবসময় ভাই বোনদের বাবা মার পাশে সে দাঁড়াইছে। এটাই আল্লাহ তাআলা ভাই বোনদের বাবা মার ভালোবাসায় দোয়ায় তাকে আরো বেশি করে দিবে। গাইজ সবাই কিন্তু আমার বাবার জন্য দোয়া করবা, আমার এতিম বাবাটার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন তার মানে সব সব আশাগুলো আল্লাহ যেন পূরণ করে দেয়। তার লাইফের, তার জীবনের সব কিছু যেন আল্লাহ পূরণ করে দেয়। দেখো আমি কিন্তু আমার বাবার কেকটা কাটতেছি, মানে আমার এতটা 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 খারাপেতে সব থেকে বেশি খুশি লাগতেছে যে আমার আমার বাবা আমার বাবা আমার জন্য কেক আনছে, আর ফুলও আনছে সাথে। আর বলতেছে যে খেয়ে দেখো আন্টি মানে কেকটা কেমন হয়েছে। আমার ছোট